জ্বর ঠান্ডায় শারীরিক অসুস্থতার কারণে মুখের রুচির বেহাল অবস্থা। মনে হচ্ছে কোনো দামি খাবারও কিংবা মজাদার খাবার মুখে আর সেরকম জোশ দিচ্ছে না। কী খাবো ভাবতে ভাবতে মনে হলো এ অবস্থায় মনে হয় ঝাল কিছু খেতে পারলে মুখও শান্তি, মনও শান্তি। তাই তো অনেক কয়টা শুকনো মরিচকে তেলে সুন্দর করে ভেজে নিলাম, নিয়ে তাতে কিছু কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম, দিয়ে এই দুটোকে লবণ দিয়ে ভালো করে একটা পিষনির সাহায্যে ঘষাঘষি করা শুরু করে দিলাম। তারপর সেগুলোকে সুন্দর করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিব, যাতে করে সরিষার তেলের খাঁটি ঝাঁঝে ঝাঁঝে জ্বর ঠান্ডা যত অসুস্থতা আছে সব পালিয়ে যায়। তারপর এখানে যেটা দিব সেটা হচ্ছে বালা চাউ। আজকের রেসিপিটি হচ্ছে বালা চাউয়ের ভর্তা, যেটা আমি খুব সহজেই বানিয়ে ফেলতে পারি। এখানে অনেকখানি বালা চাউ দিয়ে তারপর সেই পেঁয়াজ আর শুকনো মরিচের টালার ভিতরে দিয়ে আমি সুন্দর করে মেখে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার বালা চাউ ভর্তা। এই ভর্তাটা মাছ মাংসের স্বাদকেও হার মানায়। এই ভর্তা থাকলে যত অসুস্থতাই থাক না কেন মুখে রুচি থাকবে। আলহামদুলিল্লাহ, অনেক দিন পর মনে হলো তৃপ্তি সহকারে কিছু খেলাম। এতে শুধু আমার পেট নয়, আমার মনটাও ভরে গেল। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।